আসসালামু আলাইকুম। সম্প্রতি পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই বিজ্ঞপ্তিটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেটি গতকাল প্রকাশিত হয়েছে। যেখানে ১১টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ ৮ম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন। আবেদনকারী সর্বোচ্চ বয়স হচ্ছে ৪৫, পহেলা জানুয়ারি ২০২৬ সাল অনুযায়ী। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কততম গ্রেডে বেতন স্কেল এবং কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে যে পদগুলোতে নিয়োগ প্রদান করবে সেগুলো হচ্ছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, দপ্তরি বা আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী এই পদগুলোতে নিয়োগ প্রদান করবে। এবং এখানে বলা হয়েছে ২০২৩ সালে ১১ই জানুয়ারি যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আপনারা ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে তাদের ওয়েবসাইটে যে আবেদন ফর্ম আছে সেখান থেকে সেটা ডাউনলোড করে পূরণ করে আবেদন করতে পারবেন এবং আবেদনের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, জাতীয়তা, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, মুক্তিযোদ্ধা সনদ বা কোটা সংক্রান্ত অন্যান্য সনদ যদি আপনি কোটায় আবেদন করেন সেক্ষেত্রে, এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। এবং আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ৳১৫০ এবং ২ থেকে ৮ নং পদের জন্য ৳১০০ এবং ৯ থেকে ১১ নং পদের জন্য ৳৫০ পে অর্ডার সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে। এখানে উল্লেখিত যেসব তথ্য দেয়া আছে এই তথ্য অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। ১১ নম্বর যে পদ সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, একজনকে নিয়োগ প্রদান করবে। ২০তম গ্রেডে বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দপ্তরি আয়া পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ২০তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স ৩২। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ২০তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২। এ পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রধান সহকারী পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সহকারী শিক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে চারুকলা ও ড্রইং বিভাগে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩৫। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা ইনস্টিটিউট হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর অব ফাইন আর্টস বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেবে। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, এ পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিপিএড বা এমপিএড পাস অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ৬ মাসের প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেবে। সহকারী শিক্ষক আইসিটি বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ক্ষেত্রে ১ বছরের আইসিটি বা কম্পিউটার সম্পর্কিত কোনো কোর্স থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সহকারী শিক্ষক মহিলা, এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী শিক্ষক পুরুষ, এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল, ৩৫ হচ্ছে সর্বোচ্চ বয়সসীমা। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। প্রধান শিক্ষক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ১১তম গ্রেডের বেতন স্কেল, সর্বোচ্চ বয়স হচ্ছে ৪৫।
১ম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যদি এই পদগুলো যেকোনো একটির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটি পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে পারবেন। মোটামুটি এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।